বাপ চলে গেছে, মা চলে গেছে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহর নবীদের স্থান পর, আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। এজন্য জীবনে কোনোদিন বাপ মাকে কাঁদাবেন না। কটা দলিল দেবো আপনাদের, কটা দলিল নেবেন কোরআন থেকে শুনে নিন। বাম্মার কথা কোথায় কোথায় রয়েছে কোরআনে শুনে নিন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন নবীদেরকে বলে দাও টাকা পয়সা কোথায় ব্যয় করবে। সর্বপ্রথম বাপ আর মায়ের নামে টাকা পয়সা ব্যয় করবে। বাপ আর মায়ের পিছনে টাকা পয়সা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাই আমার করিম তরফদার ভাই বাম্মার নামে 10,000 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর। 30,000 টাকা হয়েছে বাবা। শুনে রেখে দিন, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল যখন হয়, নবীর বয়স তখন দুনিয়ার দিন রাত্রির গণনাতে 40 বছর। শুধু তাই নয়, মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছে 40 দিনে, 30 দিন আর বাকি 10 দিন বাড়িয়ে হয়েছে 40 দিন। বাবা 40-এর গুরুত্ব রয়েছে, তাই 40 নাম্বার 40,000 টাকা হবে। 4 নাম্বার ব্যক্তি কে আছে, বাপের নামে মায়ের নামে দান করবে। শুধু তাই নয়, কোরআনে আরো দলিল আছে বাম্মার পেছনে টাকা ব্যয় করতে হবে। দেখুন, বাম্মাকে দেখতে হবে। ও না, বাপেরা আল্লাহর ঘরে দান করবেন, জাকাত দান করে গরিব ফকির এতিম মিসকিনদের, মাদ্রাসায় দান করলে তারা হেলা করে নেয়। আর আল্লাহর ঘরে দান করবেন আর খালিস দান, এরা মাথায় রাখবেন। চলুন এরপরে আসছি। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বান্দা পৃথিবীতে সবথেকে মহব্বতের জিনিসটা তুই আল্লাহ রাস্তায় দান কর। লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআনে দানের আয়াত বহু রয়েছে। মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। বাপেরা সূরা বাকারার মধ্যে বলা হয়েছে। শুধু তাই নয়, বাম্মার খেদমত করতে হবে, কোরআনে বলা হয়েছে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার পিছনে পয়সা ব্যয় করো, বাম্মার খেদমত করো। শুধু তাই নয়, আরো বলা হয়েছে 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা একেবারে সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার খেদমত করো। শুধু তাই নয়, 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। বাম্মার পেছনে পয়সা ব্যয় করো, বাম্মার সেবা যত্ন করো, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাফের 18 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। বাম্মার পেছনে পয়সা ব্যয় করো, বাম্মার সেবা যত্ন করো। তাই আপনাদেরকে বলি বাবা, আর একজন ব্যক্তি কি আছে, আর একজন ব্যক্তি কি আছে, হাত তুলবেন। 10,000 টাকা দেবে, আল্লাহর ঘরে দেবে, আল্লাহর ঘরে দেবে বাপ আর মায়ের নামে। বাবা 10,000 টাকা দিতে যদি কষ্ট হয়, 5,000 টাকা দেবে একজন ব্যক্তি, হাত তুলুন। 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? নজরুল শেখ। কার নামে ভাই? আব্বার নামে আমার নজরুল ভাই দিয়েছে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাবা আর একজন ব্যক্তি দেবে 5,000 টাকা। 5,000 টাকা দেবে আর একজন ব্যক্তি, আর একজন ব্যক্তি দেবে 5,000 টাকা। আল্লাহর ঘরে দান করুন। 35,000 টাকা হয়েছে। আর একজন দেবেন 5,000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। দেখতে দেখতে প্রায় 3.5 ঘন্টার কাছে হয়ে গেছে বাপ। এজন্য আপনাদেরকে যার কয়েক মিনিট আলোচনা করব। আমার পরবর্তী বক্তা ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুসাদ্দিদুজ্জামান, তিনি আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য তিনি রাখবেন। পীরের আওলাদ, তার জ্ঞান গর্ব বক্তব্য তিনি রাখবেন, সুন্দর আলোচনা রাখবেন। হাজি মানুষ, আলেম মানুষ, শিক্ষিত মানুষ এবং সমাজ কল্যাণমূলক কাজে তিনি সবসময় নিজেকে জড়িয়ে রাখেন। সেই মানুষ আপনাদের কাছে আসছেন, এখনই তিনি আসবেন। আমি তার আগে কয়েক মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাইছি। 9,500 আচ্ছা বলে দিচ্ছি। সারাফুদ্দিন শেখ
9,500 টাকা দিচ্ছে নানা নানি। সারাফুদ্দিন শেখ 9,500 টাকা দিচ্ছে নানা নানির নামে। নারাই তাকবীর। তাহলে কত হলো? 35 আর 10 45, তাও পুরো হলো নি, 500 টাকা কম। তাহলে 5,500 টাকা লাগবে এখন। আচ্ছা, বাড়িতে একজন মেয়ে ছেলে 500 টাকা পাঠিয়েছে, 45,000 টাকা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাপেরা আর 5,000 টাকা দিলে হাফ সেঞ্চুরি। রাগ করবেন না, আর 5,000 টাকা দেন, 50,000 টাকা হবে। আর 5,000 টাকা আল্লাহর ঘরে দান করেন। 5,000 টাকা বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামির নামে দান করেন। এ দান কোনোদিন বিফলে যাবে না। আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 5,000 টাকা আপনারা দান করেন। একজন ব্যক্তি আছেন 5,000 টাকা দেবে, একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। আল্লাহর কোরআন থেকে যতটুকু আল্লাহ পাক বলালেন, মাত্র সূরা তাগাবুনের 4টি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখলাম প্রায় 3 ঘন্টা ধরে। উসুলে তাফসির, উসুলে হাদিস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে গিয়ে তারিখে হাদিস, তারিখে তাফসির বলতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। তার সাথে সাথে প্রাথমিক কিছু কথা বলতে গিয়ে সময়টা অনেকটা চলে গিয়েছে। যে কথাগুলি খুবই জরুরি ছিল, আপনারা হারাম খাবার বর্জন করুন। সুদ, ঘুষ, পরনিন্দা, পরচর্চা, লোকের পেছনে লাগা, হ্যাঁ বাবা, ইমাম সাহেবের পেছনে লাগা। আমার জীবনে হয়েছে, আমার ইমামতির জীবনে 3 জন মানুষ আমাকে এত আঘাত দিয়েছে, অন ক্যামেরার সামনে বলছি, এত আঘাত দিয়েছে, তার মধ্যে 2টো কবরে ঢুকেছে, 2টো কবরে ঢুকেছে, আর একটা বেঁচে আছে, একটা বেঁচে আছে। আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? তো বলে মালটা বেঁচে আছে এখনো। মানে এত জ্বালান জ্বালিয়েছে আমাকে, এত জ্বালান জ্বালিয়েছে, ও দুনিয়াতেও ছাড়বো না, কিয়ামতের মাঠেও ছাড়বো না, কিয়ামতের মাঠেও বেটাকে ছাড়বো না। এত অত্যাচার করেছে আমাকে আমার ইমামতির জগতে। 400 টাকা মাইনে যে কষ্ট দিয়েছে আমাকে। 3 জন ব্যক্তি, 2টো কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে। তো খবরদার বাবা, এই জিনিসে করবেন না। কবরে শুতে হবে, কবরে শুতে হবে, মনে রাখবেন। দুনিয়াতে আপনি লাঠির বল, পাটির বল দেখিয়ে, আপনার জনবল দেখিয়ে আপনি কিছু কথা মানুষের সামনে বলে অপমান করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলেছে, আমি বলিনি। কোরআনের সূরা ফাতিরের 2 নম্বর আয়াত, মা ইয়াফতাকিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা ফাতিরের 2 নম্বর আয়াত। এই আয়াতের বাংলা মানেটা একটু জেনে নিন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রহমতের দরজা যদি কারোর জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে। আর আমার রহমতের দরজা যদি বন্ধ করে দিই কারোর জন্য, পৃথিবীর কারোর ক্ষমতা নেই দরজাটা খুলে দেয় একমাত্র আমার হুকুম ছাড়া। সুতরাং মনে রাখবেন, জলসা, জলসা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের বাণী মানুষকে কারণ না কারোর দিয়ে মানুষকে হেদায়েতের পথ করিয়ে নেবেন। সে সৃষ্টিকর্তা, তার কাছেই জলসা সেটিং হয়, কোনো বস্তুর কাছে নয়, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো জায়গায় নয়। মনে রাখবেন, রিজকের মালিক কে? রিজকের মালিক হলো আল্লাহ। এটা আপনাদের মাথায় রাখতে হবে। ওই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। 5,000 টাকা আপনাদের কাছে চেয়েছি, 5,000 টাকা চেয়েছি আপনাদের কাছে। দয়া করে 5,000 টাকা আপনারা একটু দেবেন। 45,000 টাকা হয়েছে, আর 5,000 টাকা আপনাদের কাছে চেয়েছি। একজন ব্যক্তি দেবেন, একটু দয়া করে। খাস করে দোয়া চাওয়া হবে। হুজুর কেবলা আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য কিছু রাখবেন, রেখেই তিনি আখরি মোনাজাত করবেন। পীরের আওলাদ, তিনি এখনই আসবেন বাবা। আমি তার সময় ছিল 12টা থেকে, আমি তার মূল্যবান সময়কে আমি কেটে ফেলেছি, সেজন্য আমি ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক আপনারা চলাফেরা করবেন, মানুষকে ভালোবাসবেন, আর ন্যায় পথে চলবেন। আল্লাহ কোরআনে বলেছেন, আমি বলিনি, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। এই আয়াতের তাফসীর খুব ব্যাপক আলোচনা, খুব ব্যাপক আলোচনা। তাই আপনাদেরকে বলছি, ন্যায় বিচার করতে শিখুন, ন্যায় বিচার করতে শিখুন। 1 ঘন্টা ন্যায় বিচার করা, মনে রাখবেন, 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি 1 ঘন্টা ন্যায় বিচার করুন,
স্বামী হিসাবে ন্যায় বিচার করুন, স্বামী হিসাবে, স্ত্রী, স্বামী হিসাবে, পিতা হিসাবে, ছেলে হিসাবে, ভাই হিসাবে, চাচা হিসাবে, মামা হিসাবে, দুলাভাই হিসাবে, নানা হিসাবে, দাদু হিসাবে, নাতি হিসাবে খেয়াল রাখবেন। অনেক সময় আমরা করি কি, মেয়ের মেয়েকে বেশি ভালোবাসি, মেয়ের ছেলেকে বেশি ভালোবাসি, ছেলের ছেলেকে, ছেলের ঘরের বাচ্চাকে আমরা কম ভালোবাসি। খবরদার এটা করবেন না। তিনি আবার দলিল খাড়া করেন কি জানেন? আল্লাহ রসুলের কন্যা ফতেমা তার কলিজার টুকরা হাসান হুসাইনকে ভালোবাসতো, তাই আমি আমার মেয়ের ঘরের সন্তানকে ভালোবাসছি, মানে নবীর সুন্নত আদায় করছি। ওরে মাথা মোটা, তোর এই জ্ঞানটা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো পুত্র সন্তান আল্লাহ বাঁচিয়ে রাখতেন, আর তার ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল করতেন কি? তাকেও ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কিছু? এজন্য অনেক পিতা আছেন ছেলের প্রতি অবিচার করেন, অনেক ছেলে আছেন পিতামাতার প্রতি অবিচার করেন, অনেক স্বামী আছেন পুরুষ স্বামীর স্ত্রীর প্রতি অত্যাচার করেন, অনেক স্ত্রী আছে পুরুষের প্রতি অত্যাচার করেন। মনে রাখবেন, মিথ্যা অপবাদ দেওয়ার আগে, মিথ্যা অপবাদ দেওয়ার আগে আপনি ভালো করে যাচাই করবেন। যদি যাচাই না করেছেন, কোরআনের আয়াতের ধাক্কায় আপনি পড়ে যাবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাবা 5,000 টাকা একটু দেন আল্লাহর ঘরে। এত বলার উদ্দেশ্য আমার একটাই, আল্লাহর ঘরের উদ্দেশ্য আপনাদের কাছে 5,000 টাকা ভিক্ষা চাইছি। 45,000 টাকা হয়েছে, আর 5,000 টাকা দেবে একজন ব্যক্তি কেউ নেই। একটু হাতটা তুলুন না বাবা। 5,000 টাকা দেখতে দেখতে 3 ঘন্টা কাছে হয়েই গেছে প্রায়। এই জন্য আপনাদেরকে আমি বলছি, বাবা 5,000 টাকা একটু দেন, আল্লাহর ঘরে দান করেন। আল্লাহ এই দান কোনোদিন বিফল করবেন না। কত টাকা কত দিকে চলে যায়, বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, বিমল, আর একটা কি বলো ডাইরেক্টর নাকি, এইসব খেয়ে, বিমল খেয়ে পয়সা উড়িয়ে দেয়। এখানে কত ছেলে জলসার প্যান্ডেলে বসে বিমল খাচ্ছে। এ মুসলমানের বাচ্চা, এরা কোরআনের আলোচনা চলছে, আমি অজু অবস্থায় বসে কোরআনের আলোচনা করছি, আর তুমি ওখানে বসে বিমল খাচ্ছ। আর তুমি মরে গেলে তোমার জন্য দোয়া চাইলে মনে করেছো তুমি জান্নাতে চলে যাবে। এত সোজা নয়। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। এটা যেন মাথায় থাকে, এটা যেন মাথায় থাকে। তাই আপনাদেরকে আমি বাস্তব কথাটাই বলে গেলাম। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আল্লাহর ঘরে একটু দান করুন। পাপ তো করেইছি, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহর ঘরে দান করুন। গরিবকে দান করুন, ফকির এতিম মিসকিনকে দান করুন। ধর্মের মধ্যে বিভেদ তৈরি করবেন না। নিজেদের যে যা সিলসিলা করেন বাবা, সেই সিলসিলা আপনার কাছে উত্তম। নিজেদের মধ্যে গালিগালাজ করে, একে কাফের ওকে বেঈমান বলে, যাকে তাকে কাফের বলে, যাকে তাকে গালি দিয়ে, শুনে রেখে দিন, আপনি যাকে গালি দিচ্ছেন সে যদি ওই কাজের কাজই না হয়, ওই গালটা আপনার নিজের ঘাড়ে পড়বে। আপনি যাকে কাফের বলছেন, যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন? মাইকের সামনে এসেছেন বলে, একটু পপুলারিটি আছে বলে যাকে তাকে যাই তাই বলে দিলেন। একটু জ্ঞানগম্য রাখতে হয়, একটু লেখাপড়া করতে হয়। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আমার ওস্তাদ আপনাদের কাছেই রয়েছে, খুব বড় আলেম, জ্ঞানী মানুষ, পশ্চিম বাংলার ফার্স্ট হওয়া মানুষ। স্টুডেন্ট জীবনে, ছাত্র জীবনে উনি খুব মেরিট মেধাবী ছিলেন। আর সেই মানুষটা আমার সঙ্গে আজ দেখা হয়েছে, অত্যন্ত আমি বুকটা ভরে গেছে আমার, আমি ভাবতে পারিনি। এবং আমার যত শিক্ষক, হিপস ডিপার্টমেন্টের শিক্ষক যারা আছেন, মাওলানা ডিপার্টমেন্টের শিক্ষক যারা আছেন, জেনারেল শিক্ষা ডিপার্টমেন্টের যে সমস্ত শিক্ষকরা আছেন, সকল শিক্ষকের জন্য আমি দোয়া চাই। আর আপনাদেরকেও বলছি, আপনারা আপনাদের বাপ আর মায়ের জন্য দোয়া চাইবেন, ওস্তাদদের জন্য দোয়া চাইবেন। আল্লাহ খুশি হবে। নাফরমানি করবেন না, গজব পড়ে যাবে। কোন দিক দিয়ে অপমানিত হবেন ভাবতে পারবেন না, ভাবতে পারবেন না। আল্লাহ যাকে ইজ্জত দেবে, আল্লাহ যাকে ইজ্জত দেবে, কুঁড়ে ঘরের ভেতর থেকে তাকে তুলে এনে, কুঁড়ে ঘরের ভেতর থেকে তুলে এনে উচ্চ আসনে বসিয়ে দেবে। আর আল্লাহ যাকে অপমান করবে, সিংহাসন থেকে নামিয়ে ঘরের বিছানায়, ঘরের বিছানায় বেইজ্জতি করে ছাড়বে। আল্লাহ যাকে অপমান করবে, আর আল্লাহ যাকে সম্মান দেবে, আল্লাহ যাকে সম্মান দেবে, তাকে কোথায় থেকে তুলে এনে কাবার ইমাম বানিয়ে দেবে।
ঠিক না বে ঠিক? এই জন্য ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত পাবে কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিকুনের আলোচনা। এজন্য মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। আর একটা কথা আপনাদের বলি, আমাকে জলসা দেওয়ার আগে আমি কমিটির লোকেদের বলি যে বাবা, বেশ কিছু জায়গায় আমি দেখেছি হয়েছে, এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর ঘরে দান করার জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি। বাপ মরে গেছে, মা মরে গেছে, ভাই মরে গেছে, বোন মরে গেছে, স্ত্রী চলে গেছে, স্বামী চলে গেছে, অন্ধকার নীরব নগরে তারা ঘুমিয়ে আছে, তাদের আত্মার কল্যাণের জন্য আপনি কি করেছেন? আল্লাহর নবী বলেছেন, আমি বলি নাই, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বললেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায়, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তো আমার বাপেরা, আল্লাহর ঘর মসজিদে আপনি দান করেন, বাপের নামে দান করেন, মায়ের নামে দান করেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন, খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর সাখাওয়াতু, দান করাম। 2 নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। এই দুটো জিনিস হলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই এমন কোনো ব্যক্তি আছে, এমন কোনো বাবাজি যুবক ভাই আছে, আল্লাহর ঘরে বাপ আর মায়ের জন্য, দাদা দাদি নানা নানির জন্য বেশি চাইনি বাবা, 10,000 টাকা চেয়েছি, 10,000 টাকা দেবে, এমন কোন ওস্তাগার আছে বাবা, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে দেবে, 10,000 টাকা দেবে। বাবাজিরা, ও মা বোনেরা, আল্লাহর ঘরে দান করুন। আল্লাহর ঘর উন্নতি, আল্লাহর ঘরের উন্নতি কল্পে আপনাদের কাছে ভিক্ষা চাইছি, 10,000 টাকা দান করবে একজন ব্যক্তি। বাবা, একজন ব্যক্তি হাত তুলুন তো। একজন ব্যক্তি দেবে বাম্মার নামে, শ্বশুর শাশুড়ির নামে, দাদা দাদি নানা নানির নামে দেবে 10,000 টাকা। 10,000 টাকা দেবে একজন ব্যক্তি। আমি জানি এই এলাকাতে প্রচুর পরিমাণ আল্লাহ পাক অর্থ দিয়েছে, এই অর্থগুলো এরা ব্যয় করার জায়গা পায় না, ব্যয় করার জায়গা পায় না। কিন্তু আমার আফসোস লাগে, এরা যদি সঠিক জায়গায় টাকাগুলো ব্যয় করে আল্লাহ খুশি হবে। অনুরোধ করে বলি বাবা, এমন একজন ব্যক্তি কে আছে, একজন ব্যক্তি দেন 10,000 টাকা। আল্লাহর কোরআন, একটু হাতটা তুলুন। এখন যদি না থাকে 2 দিন পরে দেবেন, 1 মাস পরে দেবেন, অসুবিধে নেই। মসজিদের কাজ শুরু হবে, মসজিদের উন্নতিকল্প অনেক কাজ রয়েছে। মসজিদ কমিটি আমাকে বললেন, তবে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি বাবা, মসজিদের চেষ্টা করবেন, ইমামের গুরুত্ব দেবেন। ইমামকে কোনোদিন মুরগি জবাই করার জন্য ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে পাঠাবেন না। গ্রামের মা বোনদের বলছি, আপনার মুরগি আপনি নিজেই জবাই করবেন। যদি দোয়া মনে থাকে তো দোয়া পড়বেন, আর যদি দোয়া মনে না থাকে তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগি জবাই করবেন। ইমাম সাহেব রয়েছে মুরগি জবাই করার জন্য নয়। ইমামের মূল্য যদি আপনি বুঝতেন তাহলে অনেক কিছু হয়ে যেত। বাবা, আমি বহুদিন ইমামতি করেছি, বুক ফাটা কান্না আজও রয়েছে। সে দুঃখের বিষয়, আর বলবো আপনাদের কি, শুনে লাভ নেই। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবেন, ইমামের মাইনে দেবেন বেশি করে। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে বলছি কবুল হওয়া খুবই মুশকিল আছে। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 3,000 টাকায় চলে কিভাবে? আল্লাহর রহমত দেখাচ্ছেন, মনে রাখবেন। হেরিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলবেন তেল নেই, হেরিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলছে তেল নেই। বাহ বাহ বাহ। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, গুরুত্ব দেবেন। ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি ঠিক রাখবেন। আর মুসল্লিদের মুয়াজ্জিনের আজানটাকে একটু সহি করবেন। বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিনের আজান হলো ভুল, মানে সহি নেই, মজহুল আজান, কোথায় টান দিচ্ছে উল্টো পাল্টা একদম। মনে রাখবেন, আজান ইমাম সাহেবের দায়িত্ব মুয়াজ্জিনের আজানটাকে সহি করা, আর কমিটির দায়িত্ব হলো ইমাম সাহেবের ঠিকমতো ভরণ পোষণটা করা। আর ইমামের দায়িত্ব হলো পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদের ঠিকমতো লক্ষ্য রাখা, চিন্তা মুক্তাসে হালকে লক্ষ্য রেখে ইমামতি করা, অনেক দায়িত্ব বাপ। সেজন্য আল্লাহর ঘরের এমন একটা ঘর, শান্তির ঘর, ওখানে কোনো পার্টি চলে না।
মনে রাখবেন, আপনি সিপিএম এর পার্টি অফিসে তৃণমূল যায় না, তৃণমূলের পার্টি অফিসে কংগ্রেস যায় না, কংগ্রেসের পার্টি অফিসে বিজেপি যায় না। আর মসজিদ এমন একটা আল্লাহর ঘর, আল্লাহ বলছে আমার ঘরে সব কটাকেই আসতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাষ্ট্রপতি যদি হয়ে থাকে ওটা কোনো ব্যাপার নয়। যে যোগ্য ব্যক্তি সেই রাষ্ট্রপতির পেছনে, সেই যোগ্য ব্যক্তির পেছনে রাষ্ট্রপতিকে নামাজ পড়তে হবে। এটাই হলো ইসলামের সব থেকে বড় ভ্রাতৃত্ব। মনে রাখবেন, সম্মান ইজ্জত দেয় জ্ঞানী লোকের সম্মান, কোরআন দেয়, হাদিস দেয়, আল্লাহ দেয়। সেজন্য আল্লাহর ঘর উন্নতির জন্য, আল্লাহর ঘরের উন্নতির জন্য আপনাদের কাছে আমি 10,000 টাকা চেয়েছি। একজন ব্যক্তির এই এতগুলো মানুষ বসে আছেন, আপনাদের জরি, দর্জি, ফুল মেশিন, হাওড়া হাটের কাজ করেছেন, কত টাকা গুছিয়ে গুছিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাসা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলছেন যারা সামনে পেছনে পরনিন্দা পরচর্চায় লিপ্ত থাকে, আল্লাহর গজব তাদের উপরে। আর যারা কি করে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা তাদের টাকা পয়সা মালগুলোকে, ধন সম্পদগুলোকে জমা করে রাখে আর গুনে গুনে রেখে দেয়। মাল মাঝে মাঝে আবার বইটা ব্যাংকে আপডেট করে দেখছে মাল কত বেড়েছে আর কমেছে, তাই না? ওদের ধারণা হলো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মালগুলো আমাদের চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলছে কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনোই নয়, হুতামা নামক জাহান্নাম ওদের পুড়িয়ে ছারখার করে দেবো। তাই বাপেরা অনুরোধ করে বলছে আপনাদের কাছে, আল্লাহর ঘরের উন্নতির কল্পে একজন ব্যক্তি দেবে 10,000 টাকা। একজন ব্যক্তি, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম বাবা? হ্যাঁ, হাজী আব্দুল লতিফ সাহেব। কার নামে? আব্বার নামে দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। যাকাত ফিতরার দারদারি না, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার দারদারি না, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি। আখেরাতে দেখবি গিয়ে, আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার ভাই দিয়েছে 10,000 টাকা। আর একজন ব্যক্তি কে আছে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ঘরে দেবে 10,000 টাকা দান করবে। কোরআনের আয়াত জানিয়ে দিচ্ছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা
রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন। সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, যারা তাদের টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বাবা, আরেকজন ব্যক্তি কে আছে, আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির নামে আত্মীয়দের নামে 10,000 টাকা দান করবে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম বাবা? বাবলু শেখ। কার নামে বাবা? আব্বার নামে সন্তান দিয়েছেন। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, যুবক রে, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করবে। 1 নাম্বার হলো তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাইবে। 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান ও খয়রাত করবে। কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন। আমার ভাই কি নাম বললেন? বাবলু শেখ ভাই বাপের নামে দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যারো কলি যাই। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যারো কলি যাই। জাহান্নামে ফেলে তাদের কাটবে 2টি হাত। তোরা দেই যাকাত, দেই যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা, 2 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। আর 10,000 টাকা দেবে একজন ব্যক্তি 30 পারা কোরআন শরীফ, 30 পারা আল্লাহর বাণী, 30টা পারা হবে, 30 নাম্বার ব্যক্তি হয়ে যাবে। বাবা, 20,000 টাকা হয়েছে। আর 10,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে, বাপের নামে মায়ের নামে দান করবে, আল্লাহ তার দানকে কবুল করে নেবে। বাবা, বাপের নামে দান করবে, 10,000 টাকা একজন ব্যক্তি দেবে। লাস্ট আর চাইবো না। মনে রাখবেন, বেজোড় সংখ্যাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহু বিতরুনি ইউহিব্বুল বিতরাম। আল্লাহ হলেন বেজোড়, তিনি বেজোড়কেই পছন্দ করেন। তাই বাবা, 2টা হলো জোড়, 3 নাম্বার ব্যক্তি হবে বেজোড়। তাই বেজোড় ব্যক্তি কে আছে, একজন ব্যক্তি দেবে 10,000 টাকা বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা কালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে 10,000 টাকা দান করবে। বাবা, 10,000 টাকা দেব। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম বাবা? কি নাম? কলিম তরফদার। আলহামদুলিল্লাহ, এটা তরফদার পাড়া, আড়গড়ি তরফদার পাড়া। আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল, হুজুর আপনার জলসা কোথায়? আমার খুব বন্ধুবর্গ, হাওড়া জেলার খুব একজন নামকরা ব্যক্তি, খুব নামকরা ব্যক্তি, মানে প্রশাসনিক ডিপার্টমেন্টের লোক। তারই বাড়িতে গতকালকে ছিলাম আমি। তো তিনি আমাকে বলছেন, যে ভাই আপনার জলসাটা কোথায়? আমি বললাম আড়গড়ি তরফদার পাড়া। যাই হোক ভাই, কি নাম বললেন? কলিম, কলিম তরফদার ভাই আমার। কার নামে ভাই? আব্বা মায়ের নামে।